আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আপনাদের কি ভালো রেখেছেন? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন কাজ থেকে আলাদা করে দিনের একটা মজলিসে উপস্থিত হয়ে দিনে কিছু কথা আলোচনা শোনার উদ্দেশ্যে নিয়ে বসার তৌফিক দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের, যে আল্লাহ পাক এই সমস্ত কিছু তৈরি করেছেন। আল্লাহ পাক আসমান তৈরি করেছেন, আল্লাহ পাক আসমান ছাড়া আসমান তৈরি করেছেন, আল্লাহ পাক জমিন তৈরি করেছেন, আল্লাহ পাক জমিন ছাড়া জমিন তৈরি করেছেন। আসমান জমিনের মাঝখানে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক তৈরি করেছেন। এই সমস্ত মাখলুকের মাঝে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মানুষ সবচেয়ে বড় দামি। মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, আর মানুষের মাঝে আল্লাহ তাআলা মুসলমানকে আল্লাহ তাআলা আরো বেশি দামি করে বানিয়েছেন। মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা এই আকিমি নবীর উম্মতকে আরো দামি করে বানিয়েছেন। যে কেমন দামি করে বানিয়েছেন? যে আকিমি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে। এত দামি কেন? যে এই নবীর উম্মত দুনিয়াতে আসছে সবার শেষে, হায়াতের জিন্দেগি 60-70-80 বছর অথবা 100 বছর, বাঁচার পরে কেউ থাকবে না। আর আসছেও দুনিয়াতে সবার শেষে, মানুষটা লম্বায় 5 থেকে 7 ফিট, কিন্তু মর্যাদার জন্য এত বেশি কেন? অন্যান্য উম্মত বড় সড়ো ছিল 60 ফিট, 60 গজ, 60 হাত, আসছিল দুনিয়াতে সবার আগে। মানুষও ছিল হায়াত পাইছিল, 500 হায়াত পাইছিল, কিন্তু মর্যাদার জন্য এই নবীর উম্মতকে আগে রাখছে। কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই নবীর উম্মত জান্নাতে না যাবে। এটার কারণ কি? এর কারণটা পরে বলবো। সর্বপ্রথম বলতেছিলাম যে ইমানদার সবচেয়ে দামি ইমান থাকার কারণে। আসলে আমি কিন্তু বক্তা নই, আমি কিন্তু বক্তৃতার দিকে আসি নাই। একটু আগে যে কথা বললেন হাজী সাহেব, আব্দুল মহিন সাহেব, উনি আমার বন্ধু মানুষ, উনি দাওয়াত করছে ওনার বাড়িতে শেখানোর জন্য। উনি বলতেছে কিছু কথা বলার জন্য। আসলে কথা বলার যোগ্যতা আমার নেই, কথা যারা বলবেন ওনারা আছেন, ইনশাআল্লাহ তাদের কথা শুনবেন। তো বলতেছিলাম যে ইমান থাকার কারণে এই মানুষকে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছে যে ইমানওয়ালা ব্যক্তি যদি সে হাসির গুনাহ হয় আল্লাহর কাছে অনেক দামি। ইমানওয়ালা ব্যক্তি যদি বাদিও হয়, কিন্তু কাফেরের বাদিও হয়, তারপরে আল্লাহর কাছে দামি, দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। ছোট্ট একটা ঘটনা বলতেছি। ফেরাউনের জামানায় ফেরাউনের এক বাদী ছিল, নাম ছিল তার মাসেকা। গোপনে মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আছে। তো মুসলমানদের ঈমান খুব একটা বেশি সময় গোপন থাকে না, প্রকাশ হয়ে গেল। তো দাসীর ঈমান প্রকাশ হয়ে গেছে, ফেরাউনের টের দিয়েছে। তো ফেরাউন এই দাসীকে ডাকছে, ডাকার পরে বলতেছে তুমি নাকি মুসার খোদার উপরে ঈমান আনছো? বলতেছে হ্যাঁ আনছি। কয় না, তুমি মুসার খোদার থেকে ঈমান সরাও, না হয়তো তোমাকে তোমার 2টা সন্তান সহকারে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। তার 2টা সন্তান ছিল, একটা সন্তান
কুলের বাচ্চা, আরেকটা সন্তান ছিল তার চেয়ে একটু বড়। আপনার এই দাসী বলল কি যে আমি যা করার চিন্তা ভাবনা করেই করেছি, তুমি যা করার করতে পারো। তো তেল আনছে, আগুন আনছে, তেল গরম করছে, টকবক করতেছে, টকবকের তেলের মধ্যে বড় সন্তানটা টান দিয়ে ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কাবাব গুনাহ হয়ে গেছে। তারপরে কোলে বাচ্চাটাকে ছেড়ে দিতে টান দিয়ে বলতেছে, দাসী তোমার এখনো সময় আছে, তুমি যদি ওই সিদ্ধান্তের উপর অটল থাকো তাহলে তোমাকে তেলের মধ্যে নিক্ষেপ করতে হবে। আর এই সিদ্ধান্ত বদলায় যদি তুমি আমাকে প্রধান আনো, তাহলে তোমার জীবনটা জান্নাতে পরিণত হয়ে যাবে। তো দাসী বলতেছে, আমার তো মাত্র দুইটা সন্তান, আমার শরীরের আমার যদি সন্তান হতো তাহলে প্রত্যেকটা সন্তান আমি তেলের মধ্যে দিতাম। তো চিন্তা করেন, দুইটা সন্তানকে দিচ্ছে, এই মহিলাদের তেলের মধ্যে দিচ্ছে, তারপরে উনি ইমান থেকে এক বিন্দু মাত্র ঘটেনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, তখন বাইতুল মুকাদ্দাসে দিয়ে এক নামাজ পড়ে যখন আসমানের দিকে উঠতেছেন, মাঝ পথে যাওয়ার পরে জান্নাতের সুগন্ধ ওনার নাকে লাগতেছে। জিবরাইল ইসলামকে বলছে যে ভাই জিবরাইল, আমি তো জান্নাতের খুশবু পাচ্ছি। জিবরাইল ইসলাম বলতেছেন, আল্লাহ রাসূল, এটা জান্নাতের খুশবু নয়, এটা হলো ফেরাউনের এক দাসী ছিল, এই দাসীর কবর থেকে এই সুগন্ধ আসছে। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন, আল্লাহ